that is connected, that is prosperous, that is secure, and that is resilient. হোটেলের সিসিটিভি ফুটেজ ফাঁস হয়ে যাওয়ার পর দেখা যায় ভ্রমণের আড়ালে ছিল ভয়াবহ এক কুকর্মের আয়োজন, যেখানে নারীদের নিয়ে রাতভর অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হন নেতারা। এনসিপির শীর্ষ 4 নেতা কক্সবাজারে, তাও 3 জন পুরুষ নেতার সাথে একজন মহিলা নেত্রী কিভাবে কক্সবাজারে অবকাশ যাপনে যা, তাদেরকে এই বিষয়ে জবাব দিতেই হবে যে কেন তারা কালকের দিনে তারা অনুপস্থিত ছিলেন, কেন তারা কক্সবাজারে ঘুরতে গেলেন। এই এত বড় একটা গুরুত্বপূর্ণ দিনের থেকে কি কক্সবাজার যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুবই প্রয়োজন ছিল। হানিমুনে চলে গেছে। কক্সবাজার গেল 5 জন প্রতিনিধি, সাজ্জিদ, এরপর হাসনাত আব্দুল্লাহ, শেখ ফতোয়ারি সহ তাসনিম মেটা এবং আরেকজন। আমরা কোনো বিদেশের প্রভুদের কাছে বিক্রি হতে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন এবং ভিডিওর ইন্ট্রোতে বুঝে গিয়েছেন যে আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। দেশের বর্তমান বৈশ্বিক যেই পরিবর্তন কিংবা দেশের বর্তমান যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আজকের মূল ভিডিওটি। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। তো চলুন দর্শক, একের পরে এক গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি। বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে নতুন করে ঝড় উঠেছে। গত কয়েক মাস ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিজেদের গণমানুষের দল হিসেবে পরিচয় দিচ্ছিল, কিন্তু কক্সবাজারে ঘটে যাওয়া এক ঘটনার পর সেই মুখোশ যেন মুহূর্তে খুলে গেছে। ঘটনার কেন্দ্রবিন্দু কক্সবাজারের ইনানীর একটি বিলাসবহুল রিসর্ট। তারিখ 5 আগস্ট দুপুরের পর এনসিপির 5 শীর্ষ নেতা গোপনে সেখানে প্রবেশ করেন। প্রথমে বলা হয় এটি একটি ব্যক্তিগত ভ্রমণ, কিন্তু পরবর্তীতে হোটেলের সিসিটিভি ফুটেজ ফাঁস হয়ে যাওয়ার পর দেখা যায় ভ্রমণের আড়ালে ছিল ভয়াবহ এক কুকর্মের আয়োজন, যেখানে নারীদের নিয়ে রাতভর অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হন নেতারা। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায় বিকেলের দিকে কয়েকজন তরুণী হিজাব পরে হোটেলে প্রবেশ করেন। প্রথমে কেউ বুঝতে পারেনি তারা কারা, কিন্তু রাত বাড়তে সেই তরুণীরা একে একে এনসিপি নেতাদের কক্ষে প্রবেশ করেন। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে নেতাদের হাতে মদের বোতল, টেবিলে দামি খাবার আর হাসি ঠাট্টায় ভরা এক পরিবেশ। এক পর্যায়ে ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে একজন নেতা এক তরুণীর হাতে একটি ছোট কালো ব্যাগ দিচ্ছেন। সামাজিক মাধ্যমে গুঞ্জন, সেই ব্যাগে নগদ টাকা ও রাজনৈতিক চুক্তির নথি ছিল। ফুটেজের শেষ দিকে কয়েকজন নেতাকে মাতাল অবস্থায় লবি দিয়ে বের হতে দেখা যায়। সাথে ছিলেন কিছু নারীরাও, যাদেরকে পরে আর কেউ খুঁজে পায়নি। ফুটেজ ফাঁস হওয়ার পরপরই ফেসবুক, টিকটক, ইউটিউব সব প্ল্যাটফর্মে ভিডিওর কাটছাট করা অংশ ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটি লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায় আর মন্তব্যে বন্যায় ভরে যায়। একজন লিখেছেন, গণমানুষের দল নাকি? এগুলো যদি গণমানুষের নেতা হয় তাহলে জনগণ কোথায় দাঁড়াবে? আরেকজন মন্তব্য করেন, রাজনীতি নয়, এরা আসলে ব্যবসা করছে ক্ষমতা ও টাকার। ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে হট্টগোল শুরু হয়। মুখ্য সমন্বয়ক সার্জিস আলম প্রথমে বিষয়টি প্রচারবাজি বলে উড়িয়ে দিতে চাইলেও চাপ এতটাই বেড়ে যায় যে তিনি চুপ থাকতে পারেনি। দলীয় এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম এটি মিথ্যা, কিন্তু ভিডিওর স্পষ্ট চেহারা এবং সময় মিলিয়ে দেখা গেছে এরা আমাদেরই লোক। ফুটেজে 2 বিদেশি নাগরিককে দেখা গেছে, যারা ওই হোটেলের বার এলাকায় নেতাদের সঙ্গে কিছুক্ষণ আলাপ করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিদেশিদের পরিচয় এবং তাদের উপস্থিতির উদ্দেশ্য তদন্ত করা জরুরি। যদি প্রমাণ মেলে যে রাজনৈতিক তথ্য বা অর্থের বিনিময় হয়েছে, তবে এটি জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। অভিযোগের ঝড়ের মধ্যে ঘটনার 18 ঘন্টা পর ফেসবুক লাইভে হাজির হন সার্জিস আলম। লাইভে তার চোখে স্পষ্ট অনুশোচনার ছাপ, কণ্ঠ কাঁপছিল। তিনি বলেন, প্রিয় দেশবাসী, কক্সবাজারে আমাদের কিছু নেতার আচরণে যে দাগ লেগেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভিডিওর দৃশ্যগুলো আমাদের দলীয় আদর্শের সঙ্গে কোনোভাবেই মেলে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি দোষীদের ছাড় দেওয়া হবে না। লাইভ চলাকালীন হাজার হাজার মানুষ কমেন্টে ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ সরাসরি দলের নিবন্ধন বাতিলের দাবি তোলেন। লাইভের পরপরই এনসিপির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ভিডিওতে যাদের চেহারা স্পষ্ট দেখা গেছে তাদের সাময়িকভাবে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা না দিলে বহিষ্কার করা হবে। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এটি কি সত্যিকারের শাস্তিমূলক ব্যবস্থা নাকি জনরস প্রশমনের নাটক? কারণ অভিযুক্তদের মধ্যে আছেন দলের তহবিল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান, যারা দীর্ঘদিন ধরে সার্জিস আলমের ঘনিষ্ঠ বলে পরিচিত। বিএনপি এক সংবাদ সম্মেলনে বলেছে, এনসিপির এই কেলেঙ্কারি প্রমাণ করে তারা জনগণের স্বার্থের কথা বলে ক্ষমতায় আসতে চায়, কিন্তু আসলে নিজের স্বার্থ চরিতার্থ করাই তাদের উদ্দেশ্য।
ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বক্তারা দাবি করেছেন, ভিডিওতে থাকা সব নারী ও বিদেশি নাগরিকদের পরিচয় প্রকাশ করতে হবে এবং প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে। 2 দিন পর এক টেলিভিশন সাক্ষাৎকারে সার্জিস আলম বলেন, আমি যে অবস্থান থেকে কাজ করি সেখানে জনগণের আস্থা হারানোর মানে সব হারানো। তাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। প্রয়োজন হলে আমি নিজেও পদত্যাগ করব। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করছেন, তদন্তের নামে সময় নষ্ট করে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হতে পারে। কক্সবাজারের সিসিটিভি ভিডিও শুধু এনসিপিকে নয়, বাংলাদেশের রাজনৈতিক নৈতিকতাকেও বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। যে দলগুলো পরিবর্তনের স্বপ্ন দেখায় তারা ক্ষমতার বাইরে থেকেও যদি অনৈতিকতা। 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ঢাকায় যখন অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক নেতারা রাষ্ট্রীয় আয়োজন ও জুলাই ঘোষণাপত্র প্রকাশে ব্যস্ত, ঠিক তখন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 5 নেতা ছিলেন কক্সবাজারে ভ্রমণে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা গুঞ্জন ও সমালোচনা। স্থানীয় সূত্র, বিশ্লেষক ও নীতিজনদের প্রশ্ন, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই দিনে ঘোষণাপত্র প্রকাশের সময় কেন তারা গোপনে কক্সবাজারে গেলেন? গুঞ্জন উঠে, এ সফর শুধুই অবকাশ নয়, বরং দেশি বিদেশি যোগাযোগের অংশ। এমনকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরও ছড়ায়, যদিও নেতারা তা অস্বীকার করে জানান তারা কেবল ঘুরতে গেছেন। দলের অনুমোদন ছাড়া সফরের কারণে 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। 24 ঘন্টার মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। শোকজের জবাবে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি শোকজকে বাস্তবভিত্তিক নয় বলে উল্লেখ করে সফরকে ব্যক্তিগত ও সাংগঠনিক নীতি বিরোধী নয় বলে ব্যাখ্যা দেন। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, দলের উচিত গোয়েন্দা সংস্থা ও অসৎ মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, কিন্তু শোকজের ভাষা উল্টো ষড়যন্ত্র তত্ত্ব উস্কে দিয়েছে। এ সফরকে তিনি অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে নীরব প্রতিবাদ হিসেবেও দাবি করেন। শোকজের জবাবের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে এনসিপি। কিন্তু অনেকেই মনে করছেন, কক্সবাজার ভ্রমণ নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি। এছাড়াও দলের নেতাদের অভ্যন্তরীণ সম্পর্কও পড়েছে প্রশ্নের মুখে। এদিকে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 15 জনের বেশি নেতাকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন, যাদের মধ্যে ছিলেন রিফাত রশিদ, আখতার হোসেন। অনুপস্থিতির কারণ হিসেবে শীর্ষ 5 নেতার সফর ছাড়াও ঘোষণাপত্রের শব্দ ও পরিভাষা নিয়ে সরকারের সঙ্গে এনসিপির মতবিরোধের কথাও শোনা যায়। তবে দলের ভাবমূর্তি ঠিক রাখার ব্যাপারে নেতাদের আরও সচেতন। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যে সকল নেতার বক্তব্য শুনছেন তাদের সম্পর্কে আপনাদের অবশ্যই সকলের জানা আছে, তবুও আপনাদের মতামত অবশ্যই আমরা কামনা করছি। জানাবেন কমেন্টস বক্সে তাদের এই বক্তব্যের সাথে আপনার কতটুকু একমত। আবারও পুনরায় বলে দিচ্ছি দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন।